আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা যখন একে অপরের শত্রু ছিলে, খুব ঠান্ডা বাজার আরো আসেন নিবে। আল্লাহ বলছেন, বান্দা, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, একে অপরের শত্রু ছিলে, এই আয়াতের তাফসীর করলে দেখবেন যে মদিনা শরীফের দুটো গোত্র, এক গোত্রের নাম আওস, আরেক গোত্রের নাম খাজরাজ। এই দুই গোত্রের মারপিট। আর সাথে বহুত জায়গা ফারায় ফারায় বাজে না, গোষ্ঠী গোষ্ঠী। এখন আল্লাহ দিলে কি কম, এটা আরো বাড়ি গিয়ে দেয়। আইন আর তলবত জানো গিয়া তো কথাই চাই। এবারে এলহাম কর, আজের মা বলে যারা ইস্যু বেগুন একটু মন মানসিকতা পরিবর্তন করে জন্ম করে তারা নিঃশুদ্ধ করে বইও হেদায়েতের মালিক ভাই তো আইন, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, কথায় কথায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট লেগে থাকতো, বান্দা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। ওই নিয়ামতটা যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, মায়া মমতা সৃষ্টি করে দিয়েছি, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা, সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের ভাই ভাই হয়ে সমাজ একত্রে বসবাস করছো। তোমরা আল্লাহর ওই নিয়ামতের কথা স্মরণ করো। আল্লাহ হতবা। এখন প্রশ্ন আসবে, হুজুর, সে কোন নিয়ামত, যে নিয়ামত আসার কারণে আমাদের ভিতরে যে শত্রুতামি ছিল, এই শত্রুতামিটা ভালোবাসায় পরিবর্তন হয়েছে, সে কোন নিয়ামত? উত্তর আসবে একটা, নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই তালা ফোনে বলেন যে, নূরের নবীর নূরি চারণ যেদিন পাইব, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। কষ্ট হল না? নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। ষষ্ঠ অন্নবাদ, নবী আসছেন, ভালোবাসা আসছে, ইসলাম ধর্ম আসছে, ভালোবাসা আসছে। কারণ ইসলাম ভালোবাসায় শিক্ষা দেয়। আমরা তো ইসলাম ধর্ম নিয়ে রিসার্চ করি না, কথা বুঝেন? আমরা আজে বাজে মানুষকে নিয়ে গবেষণা করি। লাভটা কি? আমার রাসূল আমাদেরকে যে ধর্ম দিয়ে গেলেন, এই ধর্ম সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে? আইডিয়া না থাকার কারণে আমরা আকৃতিতে মানুষ, স্বভাবগতভাবে চতুষ্পদ জন্তুর চেয়ে আমরা নিকৃষ্ট হয়ে যাচ্ছি। একটা লম্বা হাদিস শোনাবো,
আসলে মন মানসিকতা তো ভালো নাই, বারবার মায়ের দিকে খেয়াল যায়। এনাই বসিনে আসা আজও সালাম করতেন, বুঝলি, কান্নাকাটি শুরু করছে, মায়ের কথা মনে পড়ে। আমার আমি যান তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজ পড়তেন, ফজর আজান দিলে আমাদেরকে ডেকে দিতেন, বাবা আজান হয়েছে, যাও মসজিদে যাও। আমরা কোনোদিন সকালে বিছানায় থাকতে পারিনি, মা পাঠিয়ে দিয়েছে কোথায়? মসজিদে। এখন বর্তমান সমাজে ছেলেদেরকে ডেকে উঠায় মসজিদে পাঠাবে, এমন মা কয়জন আছে বাবা? ওটা আপনাদের কেন থাকলে থাকতে পারে আর কি, কয়জন আছে? হ্যাঁ, মসজিদ তো সুন্দর, মসজিদের মধ্যে ফজর জামাতত খজানাই হওয়া ইমাম হন্য আজান নেই, ফজর জামাতত খজানা এক কাতারে না, তুই চালাক ইটা হয় যে নয় বলে মাশাআল্লাহ, আল্লাহ দ্বারা ঘুরে একদিন হয় না, হায় হায় হায়, ওরা মত কষ্ট এনে হলাবা আয় এনে কিছু কথাবার্তা হয়ে দিয়ে কেন অন্তর্গান খোলো না সাহেব, আর আছে কদিন আল্লাহর গণ মসজিদ যদি খালি থাকে, তার আর মুসলমান পারা তাই লাভ পান কি? কেউ আজ এই বেগুন কষ্ট হতে কিনলে করতে না। আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তোমরা ধৈর্য ধারণ করে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। দৌলতিন ভাই আল্লাহ আর আল্লাহ বানাই দেয়, আল্লাহ দৌলত কিন্তু তো আল্লাহ তুম দৌলতিন কেন লইম ফতিয়েন আল্লাহ হয়ে দিত। এক নম্বর লাগবে সবর। কি লাগবে? সবর। সবর মানে ধৈর্য আর কি, কারণ অনেক মানুষ অধৈর্য হয়ে যায়, এনে তাড়াতাড়ি আপাই তারা না পারাতে এনে আজিয়ে পুঁটি পুঁটি দিন এলে আজও তো আমরা যারা মানুষ আছি আমাদের কর্মগুলো ধীরে 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 স্থির। এই সাহেব ধরার হচ্ছে কি কথা বলব, গরুর ফেরত তো দেখা যাবে বুঝছি এবার 2 ঘন্টার ভিতর দৌড়িব ওইসব না মাতি তারা মাতি যান। গরুর বাচ্চা যখন দুনিয়াতে আসলো এই 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে দেখবেন যে বাচ্চাটা কি দৌড়তেছে। এ কুত্তর হচ্ছে বললে চলো তোমার জন্য হইলে, কিন্তু আর মারফড়ে তুমি দিবে আসছি আরা শুধু বইরাম শিখিতে দিব তারপর কি বুঝলেন? আমাদের কাজ হলো আস্তে আস্তে ধীরে ধীরে, পশুর কাজ তাড়াতাড়ি, মানুষের কাজ ধীরে ধীরে আস্তে আস্তে। ইন্না মাআল উসরি ইসরা। আর আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কি জন্য? এগুলো তো আমাদের মেমোরিতে নেই। আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। রব্বুল আলামিন 7টা কসম করে আল্লাহ বলছেন নিশ্চয় আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে, কষ্ট করার জন্য। ফি কাবাদ, কষ্টের মধ্যে কষ্ট করার জন্য।
আইলিল মুশাক্কাত, পরিশ্রম করার জন্য, কষ্ট করার জন্য। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। একদিন বলছেন বলি ভাই বহুত দেরি, আমি এত লম্বা ওয়াজ করতে পারবো না। একটি নসিহত, আমরা সবর করব। কি করব? ইয়া শীতকাল আসছিল না, না হয়েছে না মাতে খাজুর সোনা খাই পেলাবি না তোরা, বোঝ জানা খাই পেলাই না, না মাতে নেই না, আব্বার না মাতে তো বলবো না। ও খাজুর রস নাই নাই, যে ক্ষত হইত তাই তো কিনলে সিনেমুলো খারগর খারকাত সিনেমুলো খননের গুই খারকাতর বাইউন খননের গুই সইলি তার মুশকিল বেশি ডট মিকে সইলি ওই তোর আসত। খবরদার, আজ থেকে আমরা একযোগে তওবা করব, একযোগে তওবা করো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আজ এত নিবে ভরিবেনি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনার গুনাহ মাফ। দ্বিতীয় নম্বর, কার টাকা লাগবে, কার জায়গা লাগবে, কার ছেলে সন্তান লাগবে, কার ধন দৌলত লাগবে, এ ব্যাকে ইস্তেগফারের ভিতর আছে। আর ঘরত মেজান চলে দৌলতর ভান্ডার, আর ঘরত আয় বলছে মরিজি কোরআন শরীফ বেকড়া হয়তো করিত না পারে। সূরা সোয়াদ না হওয়া অন আর কানে হ্যাঁ বুঝুন। হযরত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম দোয়া, প্রথমে দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না। এই জন্য মসজিদে ঢোকার সময় দোয়াটা পড়বেন। কি দোয়া পড়বেন? বিসমিল্লাহি, তোর ফুয়াইগুলো কতক্ষণ মরা ফুয়া কতক্ষণ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই শিখো না, যখন ইমানদারের কাজ হলে বিসমিল্লাহ বরণ করুন। আল্লাহর নামের সাহায্যে, বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, আল্লাহর নামে মানে আল্লাহর নামের সাহায্যে দুরূদ সালাম নবীর উপর। এরপরে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তুই মাফিয়ান সায়ের তুই ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিকা, মাওলা তোমার সমস্ত রহমতের দরওয়াজাগুলো আমার জন্য খুলে দাও। টাইম কদ্দুরই ভাই, আর কেন কই 11টার বাদে গিয়ে না। আচ্ছা স্যার, সামান্য কিছু। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তারপর কি? ওয়াহাবলি ওয়াহাবলি মুলকান মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদ। আল্লাহ তুমি আমি সুলাইমানকে এমন রাজ্য দান করো, আল্লাহু আকবার, দৌলতি কি আর যেতে দিতে পারিব না। আল্লাহ
তুমি আমাকে এমন রাজ্য দান করো, এমন বাদশাহী দান করো, আমার পরে অন্য কারো জন্য যেন এই বাদশাহী প্রযোজ্য না হয়, এমন বাদশাহী আমাকে দান করো। খার কাছে চাই দেওয়া আর মুরব্বী হয়তো তো আল্লাহ দিয়ে যখনই মাথা নিয়ে গুনলে আল্লাহ দিয়ে বন্দার দিয়ে ওমাই তারা তো জানে দে আল্লাহর দিয়ে পুরানিও বন্দার দিয়ে আজ তুমি কি বিয়ের কাছে টিয়া চাইবে নি কোনো ফার্নিচার চাইবে নি কোনো বাদ হইবে নি কোনো ফ্রিজ টিরিজ খুঁজিবে নি কোনো। খবরদার এ দেশের যৌতুক প্রথায় দেখতেন না। আল্লাহর দরবারত কি দৌলতর অভাব আছে না বাদি আয়ন হইতে তোমার আসছে লাগবে না বুঝিত দুলেরে ইসা মাছ ন দে বিয়ে পাই গিয়ে দেখতে না। আহা এখন খড়ি কইতাম কইলাম ফুল ফার্নিচার ন দে বিয়ে কি পাই গিয়ে আয় তোমারা বলো রে ই তোরা কেউ কত না হইত দিন। আল্লাহর দরবারে দৌলতের কোনো অভাব নাই। তোমরা ছেলেরা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে এমন বাদশাহী দান করো, আল্লাহ আমার পরে এত বড় বাদশাহী অন্য কারো জন্য প্রযোজ্য না হয়, এমন বাদশাহী আল্লাহ তুমি আমাকে দান করো। দিন আর আল্লাহ দিন ফাসাখখারনা লাহুর রিহা আর মোবাইল ইনশাআল্লাহ না ফাসাখখারনা লাহুর রিহা। আল্লাহ বলেন আমি সুলাইমানের জন্য বাতাসকে তার নিয়ন্ত্রণে করে দিলাম। সুবহানাল্লাহ। তোমরা ছেলেরা দেখো এদিকে আমাদেরকে তাকাও। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করে তা আল্লাহ কি করলেন? আল্লাহ বলেন ফাসাখখারনা লাহুর রিহা, আমি সুলাইমানের জন্য বাতাসকে তার নিয়ন্ত্রণে করে দিলাম। তাজরি এ বাতাস সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে তার বিরাট সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ দিলে এ বাতাস আমি সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন বাত উড়াল দিয়ে পৃথিবীর অমুক জায়গায় নিয়ে যাও। যে বাতাসের মধ্যে প্লেনের মধ্যে করে গেলে প্লেনের মধ্যে ঝাঁকুনি আছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে যে বাতাস সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন নিয়ে যাবে ওখানে কোনো ঝাঁকুনি নাই। আইন একখানা কাম হইতে মানে দেরি দিল আল্লাহ বাদশাহী দিয়ে সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। এক নম্বরে বাতাস কার নিয়ন্ত্রণে? সুলাইমান আলাইহিস সালাম কত বড় বাদশাহী। যে আমেরিকার কাছে বাতাসের নিয়ন্ত্রণ করছু, বাতাসে ফেলে বাজ্যই ওড়ে ফেলে দিল। রাশিয়ার কাছে এই বাতাস আমার সিংহাসন। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন কত বড় জানেন? 300 মাইল দৈর্ঘ্য, লম্বা কত? আগরে জারি দৈর্ঘ্য কত? 300 মাইল, প্রস্থ 300 মাইল। বাংলাদেশ বাংলাদেশ কত 300 মাইল দৈর্ঘ্য। ইতার আবার হুজুর হলে মনে মনে করি নুরজা হুজুর কয় করতেন। আপনারা আমাদের হানাফি মাযহাবের তাফসীরে রুহুল বায়ান শরীফের একটা শরহ আছে, হ্যাঁ তাফসীর রুহুল বায়ান শরীফের শরহ, যেটা পাকিস্তান থেকে আল্লামা ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি
যে রুহুল বায়ান শরীফের চারা ফয়জুর রহমান, কি নাম? ফয়জুর রহমান। 300 মাইল কত লম্বার মধ্যে? 300 মাইল। প্রস্থের মধ্যে 300 মাইল। বাদিন হইলে তোমার আশ্চর্যতা হবে। এখন অনেক সময় এই বাতাস নিয়ে যাও, সাঁ করে এসে সুলাইমান আলাইহিস সালামের তখ্ত সুলাইমান নিয়ে যাচ্ছেন। কোন একটা জাকুনি নাই, এমন নিয়ম ভাবে নিয়ে যাচ্ছেন, মুহূর্তের মধ্যে পৃথিবীর ওই প্রান্তে পৌঁছে দিল। এখান থেকে প্লেন আবিষ্কার করার সূত্র কথা বুঝছেন? আমি তোমার প্লেন আবিষ্কার করবে সূত্র ওটা ভাবে। 1 নম্বর। 2 নম্বর, ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাফফাস। 2 নম্বর, শয়তান। এখানে শয়তান মানে জিন। জিন জাতিকে কুল্লা বান্না, জিন জাতির মধ্যে যারা প্রাসাদ নির্মাণকারী, যারা প্রাসাদ নির্মাণকারী, ওয়া গাফফাস ডুবুরি। ডুবুরি মানে ওই জিন যারা সমুদ্রের তলে দেশে ডুব দিয়ে দিয়ে মণিমুক্তা জহর ইয়াকুত বের করে। এই জিনগুলো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া আখারিনা, এরপরে ওই সমস্ত শয়তান জিন যাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, মানে কুজরা যত আছে, জিনের ভিতর যত কুজরা জিন আছে সবগুলো সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে করে দিয়েছেন। সুবহানাল্লাহ হবে না? আচ্ছা, আল্লাহ কতবার বাদশাহী। এই যে বাইতুল মাকদাস, যে জালেম ইসরাইল আজকে 70-75 বছর ধরে আমরা মুসলমানদেরকে মারতেছে। ওই বাইতুল মাকদাস প্রথম বানিয়েছেন আদম আলাইহিস সালাম। আল্লাহর ঘরখানায় কাবা আদম আলাইহিস সালাম বানিয়েছিলেন। এটার 40 বছর পরে ফিলিস্তিনের মসজিদ বাইতুল মাকদাস বানিয়েছেন আদম আলাইহিস সালাম। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের যুগে এসে এটা পুনর্নির্মাণ করবে। বাজেট কত রবা আর একখান করতে বাজেট গরম করে ব্রিজ একখান করতে কি লাগাও কোটি টাকা বাজেট। ব্রিজ বাজেট নইলে ব্রিজ নোয়া ব্রিজ বাজেট হইলে হয়নি। বাজেট ব্রিজ খরচ না, এটা কদিন ফেরত না দেন না ভাই তারা ফেরত এটা দাদা না ভাই আসার মারত ফেরিয়ে টুস টুস করে বুঝে বুঝছো না? খত না আল্লাহ মাফ করুক, বুঝাতে চাচ্ছিলাম সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদাস বানানোর জন্য বাজেট কত? কি বাজেট? খারাতে বানাই দে জিন জিন। এই তোমরা এই আল্লাহর ঘর নির্মাণ করো, জিনালের সাথে না খাবাই না, খাবাই না রসুল মানে সাটা খাবাই না বলো। এটা তো আর কর্মশালী আবুল বিরি খাবন বলে আর নই দুর্বলিতে বইতে। সুলাইমান আলাইহিস সালাম এত বড় আল্লাহর ঘর মসজিদ বাইতুল মাকদাস বানিয়েছেন, একটা শ্রমিককে 1 টাকা পারিশ্রমিক দিয়েছে আর লাঠি ব্যবহার। সুলাইমান আলাইহিস সালামের একটা লাঠি ছিল। নবীদের হাতে কি থাকতো? লাঠি থাকতো। লাঠি মানে ইবে লাড়ি ন, ইবে সাথী, ইবে অস্ত্র, ইবে বহুত কাম আছে ভাই। আর তে দুর্ব্রেন নেই কিন্তু তোরা নমস্কার এত বল আজের কি ভাই তোরা যাবি। সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর দাঁড়িয়েছে। এই হুজুর, এই আল্লাহর ঘর নির্মাণ করো। আচ্ছা, এত বছর ধরে যে একটা বাইতুল মুকাদ্দাস মাদেই উগ্র জিনিস উগ্র সাহাবাই না মানুষ নামাতে তো মানুষ
তা জিনওয়ালা চা খায় না, বেতন কতন দিই পাইব ন দে ইতারা তো আইয়ে না আর জাতি বে আদে আরা আল্লাহর ঘর একটা মুসল বানতেন যদি হ্যাঁ এটা হতেন বলে বোর্ড দিকে কথাবার্তা সুলাইমান আলাইহিস সালাম দে এ উজুতি রই উজুত দাঁড়িয়ে আছে খাস বসো না তাড়াতাড়ি সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ এক দাঁড়ানোতে দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে গেছেন। ইন্তিকাল হয়ে যাওয়ার পরে এবার লাড়ির ওই লাড়ির পদ্ধতি পড়ে গেই না নবী আলে ইন্তিকালের পরেও খাস গলায় বেঞ্জুরতা সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো আছে হে উজুতি ওই খাস করতো না অনেক কষ্ট করে বাইতুল মাকদাস বানানো হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। সুলাইমান আলাইহিস সালামের লাঠি নিচে মাটি উই ফুকা ধরে লাঠি খেয়ে ফেলছে। সুলাইমান আলাইহিস সালামের লাঠি খেয়ে ফেলছে। খেতে খেতে নিচ থেকেই যেদিন বাইতুল মাকদাস বানানো শেষ সেদিন লাঠি ভেঙে সুলাইমান আলাইহিস সালাম শুয়ে পড়লেন। যখন সুলাইমান আলাইহিস সালাম শুয়ে পড়লেন তখন জিনওয়ালা কদি গেই গেছিল আর তাই তো আল্লাহ কদ দালি দাসু খাম তো গেই ওই জান্নাত আছে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে কত বড় বাদশাহী দিয়েছেন জানেন? এই বেটা বাদশাহী কার কাছে যাই না আর তো বাদশাহী যায় দি মারপিট করি ওই সেটা হ্যাঁ মারপিট যারা মারে দিল আরাবাদী আরো গেলাম বলি কত বাদশাহী তোর ভিজি ভিজি করিব পাইব। হ্যাঁ দারা सिकंदर से वो मर्द फकीर औला दारा सिकंदर से वो मर्द फकीर औला हो जिसकी फकीरी में बूई আসদুল্লাহি ঠিক ওই বাদশাগিরি কি দুনিয়ার দৌলত। আমি আজ থেকে অনুরোধ জানাবো আমরা এই দুনিয়ার দৌলতের পিছে আর ঘুরব না। আমরা দুনিয়ার দৌলতের পিছে কেন ঘুরব? আমি আপনাদেরকে বলে দিলাম সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে এতগুলো নিয়ামত দেওয়ার পরে আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলেন ফামনুন ওবা আবার সাউদুর আছে না এটি ফামনুন আও আমসিক। এ সুলাইমান আমি তোমাকে বাদশাহী দিলাম এবং এখতিয়ার দিয়ে দিলাম তুমি যাকে চাও তাকে দাও। তুমি যাকে চাও তোমার নাম ইত্তবাদি ফামনুন তুমি যাকে চাও তার ইহসান করো উপকার করো যাকে চাও তাকে দাও। আও আমসিক অথবা তুমি তোমার কাছে রেখে দাও বেগাইর হিসাব। সুলাইমান এই বিষয়ে তোমার থেকে কোনো হিসাব নেব না। আল্লাহু আকবার কবীরা। সুলাইমান তুমি যাকে চাও তাকে দাও। বাদশাহী আল্লাহর নবী বাদশাহী দিতে পারে তুমি যাকে চাও তাকে দাও। তুমি প্রয়োজন তোমার কাছে রেখে দাও বেগাইর হিসাব। তোমার কাছ থেকে কোনো হিসাব নেওয়া। তাহলে সুলাইমান আলাইহিস সালামের যদি আল্লাহ এর দূর এখতিয়ার দিয়ে দেয় তো নবী আরো বের কদ্দুর দিব আরো হ্যাঁ কদ্দুর ইন্দি তো সুলাইমান আলাইহিস সালাম জিনের মুসাখর করে দি বাতাসের মুসাখর করে দি। আমার নবী আমার আল্লাহ আমার নবীর বিষয়ে বলছেন ইন্না
আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কৌসার দান করেছি। কৌসার মানে কৌসারুন ফাওয়ালুন, বহু 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 বহু, কথাই হইতে বহু নিয়ামত দান করেছি। ইমাম সাহাবী 16 আঙ্গুলি তাফসীর, তাফসীরুল মানি শরীফে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বলেন 16টা তাফসীর করার পরে বলছেন আরো আছে। আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে কৌসার দান করেছি। কৌসারের এক তাফসীর যেটা আল্লামা জালালউদ্দিন মুহল্লি করেছেন, খাইরান কাসীরা, হে নবী আমি আল্লাহ আপনাকে অনেক 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 কল্যাণ মঙ্গল বালাই দান করেছি। আমি আপনাকে অনেক উম্মত দান করেছি, আমি আপনাকে কোরআন দান করেছি, আমি আপনাকে ইসলাম দান করেছি, আমি আপনার উম্মতের মধ্যে বহু ওলি দান করেছি, আমি আপনার উম্মতের মধ্যে অনেক বড় বড় আলেম দান করেছি। ফলে দাবি আল্লাহ নবীর দিন আর তো নবীর দিন নবীর এখতিয়ার না দে আর নবী যারা চায় ওইসব মাথা এই ব্যক্তি না আর নবী যারা চায় তারে আর ভাই তারা কোথাও হয় নবীকে এনে দিব বলতে এনে দিব দে ওইটার বললেন যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ বলছেন ফামনু সুলাইমান তুমি যাকে চাও তাকে দান করো, ইহসান করো, উপকার করো, দাও। যাকে চাও তাকে দিও না, বেগাইর হিসাব, তোমার থেকে কোনো হিসাব নেওয়া যাবে না। তা আমাদের নবীর বিষয়ে কেন কি হবে? সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদ তাজুশ শরিয়া আখতার রাজা আল আজহারি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর নাম লেখছে জানেন? मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे जुता कर दे, जहां बानियता कर दे, बड़ी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, सलातुल्लाह তোরা ফল উড়ন কারো আর আর কষ্ট নাই দে ওই 8-10 মিনিট বেশি নয় ইয়া কি হইতে মাথার ঠিক নেই ভাই। আমার নবীর কাছে একজন আরবি আসলো, আরবি মানে গ্রাম্য মানুষ, বৌদ্ধ বেদু হয় বৌদ্ধ। তো অনেক সময় বেদু বৌদ্ধ এরা কথাবার্তা খুব কম জানে। তো এখানে একটা আমার নবীর অভ্যাস, আমার নবী যদি কোন একটা জিনিস মঞ্জুর করেন আর যদি মঞ্জুর না করেন, না পারবো না বলতেন না, আমার নবী নীরব থাকতেন। নবীর একটা আদর্শ হলো নবীর কাছে কিছু চাইলে এটা যদি নবীর কাছে মঞ্জুর না হতো আমার নবী কি থাকতেন? চুপ, এটা বলবা না, নীরব থাকতেন। শব্দ খুব সতর্ক, নবীর বিষয়ে শব্দ সতর্ক। আমার নবী নীরব থাকতেন, কি মানে কোন উত্তর না, পুরো মানসিক নামাজের বাড়িতে জানে মাই ভগবান কইনি নবী গো আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম, ফারা ফি হারায়াত, এ বিষয়ে আপনার অভিমতটা কি? মাই ভাবে সাজা স্বামী আর নবীর স্বামী লইতো এ বেগুনের সামনে
এই যুগত কইলে কত কত মাইব বেসরমি মাইব না এবে বেসরমি মাইব না মাইব ইবে সালাং মাইব ইবে দান নবীর সামনে নিতে হামনি আল্লাহ কোরআনে পাকে নবীর স্ত্রীদের মর্যাদার কথা বর্ণনা করেছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা এ আমার নবীর স্ত্রীরা তোমরা অন্য কোন মহিলাদের মতো মহিলা নও তো মাই ভাইবে সামনে আন নবীর কি লইতো তো নবী মাইব সহজ ফারা ফিয়ারা নবীকে বিষয়ে আপনার অভিমত কি ওই আমি বললাম না আমার নবী যদি মঞ্জুর না হয় সেটার উপর আমার নবী কি থাকতেন একবার বললেন আমার নবী নীরব দুইবার বললেন আমার নবী নীরব খান নবীর আদর্শ না আইন গর্জুন সব দেবে নাই ইবে কইলে অন্তর বাড়ি দেবে এই আদর্শ ফড় বাজে আর কিছু কিনা নবী তিনবার বললেন নবী গো এ বিষয় আপনার অভিমত আমার নবী নীরব তো উপস্থিত সাহাবা একরামের মধ্যে একজন চিন্তা করলো বোধা আমার নবী করবে না আমার নবী শাদী করবে না এই শুধু আয় গরিবের তার নিচে কারণ সাহাবা এবে গরিব মানুষ ইবে কথা হাতে বিয়ে গরিবের সামর্থ্য নেই কিন্তু সাহাবার আকীদা আতে তৌফিক নাই কিন্তু আরে বিয়ে গরাবের ক্ষমতা তো আল্লাহ আর রাসূল দিয়ে ইন বড় সালাক মানুষ ফাকালা আনকিহিনিহা ইয়া রাসূলুল্লাহ একজন সাহাবা নবী গো আর ওই বিয়ে করাই দেন না আমাকে করাই দেন তুমি করবা হ্যাঁ করব তোমার কাছে কিছু আছে কিছু তো নাই আমার কাছে কিছু নাই সাহাবা এটা সালাক যে বলে কিছু নাই না বলে তোর কিছু নাই এই সাহাবা বাড়িতে যাও ফাতলুব শাইয়ান ওয়ালাউ খাতামাম মিন হাদিদ বাড়িতে যাও কিছু পাও কিনা দেখো একেবারে যদি কিছু না পাও একটা লোহার আংটি হলেও পাও কিনা দেখো দোকানে তো আসা মাই ভাইবে চুপচাপ মাই ভাইবে নহদ দে উজুর আই বেড়ে সবাই লিতাম না কারণ মাই ভাইবে জানে দে মুস্তাফা জবান করলে এই নারাসবের কোনো ক্ষমতা নেই বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন আইয়াকুনা লাহুমুল খিয়ারা মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারা আল্লাহ বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি একটা ফয়সালা করে ফেলে আল্লাহ এবং আল্লাহর রাসূল এমন একটা ফয়সালা করলো লাহুমুল খিয়ারা গ্রহণ করা না করা ওই জিনিসটা তার কাছে এখতিয়ার আছে কিন্তু এখতিয়ার থাকার সত্ত্বেও আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো একটা ফয়সালা করা ফেলে ওই ফয়সালা কোন ইমানদার মুসলমান নারী পুরুষ ডিনাই করতে পারবে না আজিবা কথা কারণ লম্বা মিক্কে গেল কোন ইমানদার আল্লাহ আল্লাহর রাসূল যদি খনাকান কি করে এগুলো নাই বড় দুঃখ আছে ফয়সালা করে আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোন একটা কি করে ফয়সালা করে এটা ওনার কাছে গ্রহণ করা না করা দোনোটার এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ আল্লাহর রাসূল যদি কোন একটা ফয়সালা করে এটা কোন ইমানদার দিনে করতে পারবে না এটা মাকামে মুস্তাফা পৃথিবীর কারো শক্তি চলবে না আয়াতে নাযিলে যে কিনা করতে পারেনি
আমার নবীর একজন ফালক ছেলে যায়েদ বিন হারেসা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বাড়ি সিরিয়া, মক্কার বাজার থেকে কিনে আনা হলো। লোক তকদির ভালো ছিল, আমার নবীর দরবারে স্থান পেয়েছে। আমার নবী এটাকে আজাদ করে দিলেন। আমার নবী তাকে কি করে দিলেন? হায় হায়, নবীর আদর্শ। আমার নবী তাকে ওনাকে আজাদ করে নিজের ছেলের মতো লালন পালন করছেন। আর নবীর ফালিককে ভুয়াই বেওয়া, কি নাম? হযরত সিদনা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর পালক ছেলে বড় হলো। পরে আমি কি সরে কি কি সরে কি সাথে নাকি ওদের ওরা ফরা লয় বড় দুঃখ আছে বাদে। আমার নবীর পালক ছেলে যখন ছেলে বড় হলো, আমার নবীর অন্তর চাচ্ছে আমি যায়েদ বিন হারেসাকে বিবাহ করাবো। তখন পরিবারের তো মেয়ে বাসাইব। আর ওই হতেন যে এবার একসময় গোলাম আছি, এবার আজাদ করে দি, এবার লাই কি খবর? একটা চেয়ার দাও, একটা চেয়ার দাও। এইটা আমি শেষ করে দিচ্ছি। না না, আমি তো এটা তো আমার দেশ, আমার বাড়ি। আপনি তো মেহমান, অনেক দূর কোথায় গরিব। তো আমি একবার গেছিলাম, ওই যে বাবা রে বাবা, না ওটা তো সবাই বসে আছে, আমি জোয়ার আছে না, অসুবিধা নেই। আচ্ছা শেষ আরো আসছে আগের এনে আদান্য হতেই শেষ সময় হচ্ছে না। আমার ভাইয়েরা একটু খুব মনোযোগ। আমার নবী বিয়ের প্রস্তাব করলেন। আমার নবীর আফান ফুফাতো বোন জাইনব বিনতে জাহাস, এখন তো আমাদের মা হয়ে গেল, উম্মুল মুমিন হয়ে গেছে না। জাইনব বিনতে জাহাস ওনার কাছে বিবাহের প্রস্তাব দিলেন। উনি ওনার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাস দুজন খুশি হয়ে গেছে, কারণ ওরা মনে মনে ভাবছে বোধহয় নবীর জন্য বিয়ের প্রস্তাব করছেন। কিন্তু পরবর্তীতে যখন জানতে পারলেন নবীর জন্য না, আমার নবীর ফালক ছেলে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, দুজন চেহারা মরিল করে ফেললেন। আমি নবীর ফুফাতো বোন, আমার জন্য এমন পাত্র যে এক সময় গোলাম ছিল, আমার নবীর আজাদ করে দিয়েছেন ঠিকই, কিন্তু এমন পাত্র আমার জন্য। আমাদের জাইনব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা উনিও নারাজ হয়ে গেলেন। ওনার আফান ভাই আব্দুল্লাহ ইবনে জাহাস উনি কি হয়ে গেলেন? নারাজ হয়ে গেলেন। তখন এই আয়াত নাযিল হলো, সুবহানাল্লাহ, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন একটা যদি ফয়সালা করে, ওই জিনিসটা তার জন্য এখতিয়ার থাকা সত্ত্বেও কি মানি জাইনব বিনতে জাহাসের জন্য সে বিবাহ গ্রহণ করা না করা দুটোটার এখতিয়ার থাকা সত্ত্বেও নবী যখন আল্লাহ যখন ফয়সালা করে ফেলছে, এটাকে কোন মুসলমান ডিনাই করতে পারবে না। সাথে সাথে আয়াত যখন নাযিল হলো, ভাই বোন সবাই তওবা করে ফেললেন এবং সাদরে যায়েদ বিন হারেস হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শাদী করাই দিলেন। ওরা রাজি হয়ে গেল, কারণ আল্লাহ রাসূলের ফয়সালা, এটা নবীর ফয়সালা। ওই বিবাহ গ্রহণ করা না করা এখতিয়ার থাকা সত্ত্বেও আল্লাহ আয়াত নাযিল করেছেন, আল্লাহ রাসূল যদি ফয়সালা করে ফেলে, কোন মুমিন মুসলমান এটাকে ডিনে করার কোন সুযোগ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী শাদী করাই দিলেন, ওরা সাদরে গ্রহণ করলেন, কারণ ওরা
আল্লাহর কানুনের সামনে নিজেকে ইয়ে করে দেন। হ্যাঁ, ইসলাম মানে আল ইসলাম গরদান নেহাদান বাতাআত। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আল্লাহ আল্লাহ রসুলের কানুনের সামনে কি করা? আত্মসমর্পণ করা। আমরা কি এখনো পর্যন্ত এমনি মুখে বলি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যাম ওয়া রাসূলা, এগুলো আমরা মুখে তালাশ করি, কিন্তু আমরা বাস্তবিক কি এগুলো আমাদের মুখের। তো যাই হোক, আমি এখতিয়ারের মাসলা। তো আমার হুজুর বলছেন যে নবী মুখতার কুল হে জিসকো जो चाहे अता कर दे। তা আয়েন আদান্য হঠাৎ যেহেতু মেহমান আসছে, আমি তো চট্টগ্রামের মানুষ না, এটা আপনি শুনেবেন আজকে। আমি তো আরব এখন খেলতে হবে না, হঠাৎ খেলতে হবে না। হ্যাঁ, ইয়ার ফিজি নুরি বেদানা না আল্লাহ আল্লাহ রসুল মিজুরি। ওই আমি আয়াত পড়ছিলাম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমাদের সম্পদ দুটো, এক নম্বর সম্পদ ঈমান, দ্বিতীয় নম্বর সম্পদ হলো ইলমে দ্বীন। এক নম্বর কি ঈমান, দ্বিতীয় নম্বর সম্পদ কি? আর যে দৌলতের জীবন হারায় ইন একখানো আর দৌলত নবাজ ইন ব্যাকিন ফেলায় একদিন খবরস্থানত কিরম করে জঙ্গ করে। তাই ঈমানের মাসলা, বিশেষ করে নিজের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাত তালিম দিতে হবে। আজকে কয়জন ছেলে আছে মা বাবা চিনে? এনে আর বলে বিয়ে করে যায় না, স্ত্রীর হক সম্পর্কে জানে কয়জন আছে? মাইয়ে বলে জামাই লজ্জায় না, জামাইয়ের হক সম্পর্কে জানে কয়জন মেয়ে আছে? দিবাদি ঘুষি করে না, ওই বউর বড় তুমি টিয়ালে দে পানি চললে দে এতরা ফল। আমি আমার চাচা চাচা যারা আছে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান, সুন্নি মাদ্রাসায় পাঠান। মেয়েদেরকে বলছি স্বামী নেওয়ার আগে স্বামীর হক কি কি এই মসলা শিক্ষা গ্রহণ করা ফরজ। ছেলেদেরকে বলছি শাদী করার আগে স্ত্রীর হক কি কি এই মসলাগুলো জানা প্রত্যেক ছেলেদের উপর কি ফরজ। যদি একে অপরের অধিকার সম্পর্কে যদি না জানা হয়, আদায় না করা হয়, দাম্পত্য জীবন অশান্তি থাকবে, সুখীময় হবে না। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করে খাঁটি মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে যেন আমরা দুনিয়া থেকে ইমানের উপর থাকতে পারি, ইমান নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।